আমার 3 ছেলে যমজ হয়েছে, তো সেই উপলক্ষে প্রথম জন্মদিনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। ট্রিপলেট বেবির প্রথম জন্মদিন পালন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন জলপাইগুড়ি শহরের বামনপাড়া এলাকার পাল দম্পতি। পাশাপাশি রক্তদাতাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি করে নারকেলের চারাগাছ ও 3 শিশুর ছবিসহ ফটো ফ্রেম। 3 যমজ শিশুর জন্মদিন ঘিরে শনিবার রীতিমতো উৎসবের পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরের বামনপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা অপু ও দীপ্তিপালের 3 যমজ শিশুর জন্ম হয় 1 বছর আগে। একসঙ্গে 3 শিশুর জন্মের পর থেকেই তাদের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতেন ব্যবসায়ী অপু পাল ও তার পরিবার। তবে 3 পুত্র শারীরিকভাবে সুস্থ রয়েছে, তাই প্রথম জন্মদিন উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার অনেক মানুষ এই জন্মদিনের অনুষ্ঠানে এসে রক্তদান করেন। মূলত জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতেই তাদের এই উদ্যোগ। কোনো শিশুর জন্মের সময় রাতে যাতে হাসপাতালে রক্তের অভাব না হয়, এই জন্যই এই উদ্যোগ বলে জানান 3 শিশুর বাবা অপু পাল। তিনি সমাজের সকলের কাছে এভাবেই রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান জানান। আমার 3 ছেলে যমজ হয়েছে, তো সেই উপলক্ষে প্রথম জন্মদিনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। এই ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প কেন? ব্লাড ডোনেশন মানে ব্যাপারটা হলো যে আমি যতদূর জানি রক্তদান জীবনদান, ঠিক আছে। আর জন্মদিনে আমার যতদূর ধারণা যে সবথেকে ভালো কাজ হলো দান করা, ঠিক আছে। তো রক্তদানের চেয়ে বড় দান হয় না, তো সুতরাং এই প্রোগ্রামটা আমরা বেছে নিয়েছি। এই রক্ত যাবে কোথায়? এটা আমাদের ব্লাড ব্যাংকে যাবে সদরে। সেখানে রক্তের ঘাটতি মেটাবে? হ্যাঁ, রক্তের ঘাটতি অবশ্যই মাঝে মধ্যেই নিউজে দেখা যায় যে বিভিন্ন রকম ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা যায়, ঠিক আছে। সেই সংকট মেটানোর জন্য এইরকম প্রোগ্রাম প্রচণ্ড দরকার, সেটাও একটা আমাদের কারণ এই ক্যাম্পটা করার। আর তার সাথে কি দিচ্ছেন? তার সাথে আমরা গিফট হিসাবে একটা নারকেল গাছের চারা দিচ্ছি। পরিবেশের ভারসাম্য? হ্যাঁ, অবশ্যই পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে। গাছপালাও খুব দরকার জীবনে বাঁচতে গেলে, পরিবেশকে বাঁচাতে গেলে সেটাও খুব দরকার, প্রয়োজনীয়, এই জন্য ওটাই দেওয়া হচ্ছে। আমাদের 3 ছেলের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করা হয়েছে, আয়োজিত করা হয়েছে। 40 জন 45 জন মতন হবে হয়তো। সঙ্গে কি দিচ্ছেন? দেখলাম হাতে একটা করে গিফট। হ্যাঁ হ্যাঁ, কি দিচ্ছেন? আর নারকেল গাছ দেওয়া হচ্ছে আর একটা করে ওদের ফটো ফ্রেম। এটা একটা ইচ্ছা ছিল যাতে সবাই মনে রাখতে পারে। ব্লাড ডোনেট করলাম এই যে এখানে অপুদার বাড়িতে, অপুদার ছেলের ইসেতে, অপুদার ছেলের জন্মদিন উপলক্ষে আমরা ব্লাড ডোনেট করলাম। জন্মদিনে ব্লাড ডোনেট কেন বলতে 2টা কাজই হয়, এক হলো সমাজসেবা, আর এক হলো কিছু চাওয়া পাওনা থাকে, সেটাই আশাতেই করা হয়েছে। কয় ছেলে জন্মদিন? 3 ছেলের জমজ ছেলে। কেমন লাগছে না, খুবই ভালো লাগছে। উৎসাহ দিই যে সবসময় একটা যে আপনার রেজিস্টার সংস্থাই থাকতে হবে তার কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আপনারা নিজেদের ব্যক্তিগত বা পারিবারিক যে অনুষ্ঠানগুলো, জন্মদিন, বিবাহবার্ষিকী, বিয়ে, বৌভাত, সেই উপলক্ষগুলোকেও কাজে লাগিয়ে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন মিলেও রক্তদান করতে পারেন। এবং যার এরকম সুন্দর আয়োজন করার সাধ্য কোনো কারণে নেই, তারা আগে থেকে ব্লাড ব্যাংকে চিঠি দিলে তারা 10-15 জন হয়তো ব্লাড ব্যাংকে এসে রক্ত দিলেন। এইভাবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে আমরা খুব অনুরোধ করি। আর আজকের অকেশনটা এত আনন্দের। এরকম কোনো হয়েছে আগে জলপাইগুড়িতে? কি মনে হয়, আপনারা তো বহু জায়গায় জলপাইগুড়িতে জন্মদিন উপলক্ষে আমি এই প্রথম দেখছি। এর আগে আমরা ক্রান্তিতে বিয়ের উপলক্ষে, রায়কতপাড়াতে বিবাহ বার্ষিকী উপলক্ষে, আর একজনের লিউকেমিয়ার আক্রান্ত হয়ে একটা বাচ্চা মারা গেছিলো, তার বাড়ির ইঞ্জিনিয়ারিং কলেজের উল্টো দিকে ওই এরিয়াতে, তার স্মৃতিতে তার বাড়ির লোক আয়োজন করেছিলেন। এরকমভাবে ব্যক্তিগত উদ্যোগে পেয়েছি। হ্যাঁ, এদের এই 3 সন্তান, তারা নিজেরাও এসে টুকটুক করে দেখে গেল এবং তাদের নিশ্চয়ই বড় হয়ে ব্যাপারটা তারা বুঝবে। আর এই মূল্যবোধগুলো, এগুলোই অ্যাকচুয়ালি উত্তরাধিকার। হয়তো তারাও বড় হয়ে একদিন রক্তদাতা হিসেবে বা আয়োজক হিসেবে এ করবে। আপাতত যারা সবাই রক্ত দিলেন তারা সবাই ওই শিশুগুলিকে আশীর্বাদ করলেন। আমরা তো সর্বান্তকরণে করছি, আর এই রক্তগুলো দিয়ে ওদের মতো আরও অনেক শিশু বাঁচবে,
অনেক অসুস্থ মানুষ বাঁচবেন, তারাও যেন এদেরকে আশীর্বাদ করেন। আপনার নাম আর পরিচয়। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আরবিটিসি থেকে ডক্টর সঞ্চিতা ব্যানার্জি অ্যান্ড টিম।